এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার এটা? তখন ফেরেশতা বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, এই কথা বলবে। প্রিয় ভাইরা, ইমানদারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় যাও? আসমানের দিকে নিয়ে যান। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন এটারে উপরে উঠানো দরকার নেই, এই আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাবা ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার আত্মাটা এবার তার কবরে, তার দেহের মধ্যে পৌঁছে দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, আত্মা তার দেহের মধ্যে আসবে। ফায়াতিয়াদিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ালিসাদিহি, তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রবকে জবাব দিবে হা হা লা আদরি, জানো না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? সব বলবে আমার জানা নাই। আল্লাহ বলবেন আনকাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছা দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। ওই যে বাঁশ দিয়ে আমরা উপরে মাটির ছাদ দিয়ে আসলাম, এটাও গরম হয়ে যাবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের, উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে। কবর চাপ দিবে দুই পাশ থেকে, ভয়ঙ্কর ভাবে চাপ দিবে, কঠিন ভাবে চাপ। পাশে তাকায় দেখবে একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একজন দাঁড়ায় আছে, ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার ডান্ডা। একটা আঘাত করবে, ওকে এক আঘাত করবে, এত জোরে একটা চিৎকার দিবে এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাইওয়ান জানোয়ার তার চিৎকার আওয়াজ শুনতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর দেখা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হলো আপনার কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা গেল। 4 নাম্বার, কবরের জগৎ শেষ হওয়ার পর হাসরের ময়দান, জমা করার ময়দান, একত্রিত করার একটা ময়দান হবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে একটা আয়াত বলছে, আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই, আর অনুবাদটা একটু খেয়াল করবেন, দেখেন কি বলে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, আল্লাহ বলেন ফাকাইফা, কি অবস্থা হবে সেদিন তাদের, যেদিন আমি সকলকে কিয়ামতের দিন একত্রিত করব। কেমন হবে তাদের অবস্থা? ফাকাইফা, কেমন হবে তাদের অবস্থা? তবে যারা এদের অপরাধ যারা করে এদেরকে আমি কিয়ামতের মাঠে উঠাবো, যারা আমার প্রতি ঈমান রাখে তাদেরকে উঠাবো, যারা ঈমান রাখে না তাদেরকে উঠাবো, যারা মুনাফিক তাদেরকে উঠাবো। তবে নবী আপনি জানায় দেন ফাকাইফা, অবস্থাটা কি হবে তাদের। ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ, সেদিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, করার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থাকবে। প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে, এই যে আসমানটা দেখি না আমরা, যে আসমানটা এখন দেখি, যে জমিনটা দেখি, এটা ধ্বংস হয়ে যাবে, এই জমিনও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফাটিয়ে দেওয়া হবে, অনেকগুলা দরজা হবে। দরজা কেন হবে এই জবাব সূরা ফুরকানে আল্লাহ দিয়েছেন। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে দলে আসমান থেকে নেমে আসবে, আসার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাঁটিয়ে নেওয়া হবে, পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে, আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের। এই পাহাড় হলো জমিনের পেরেক স্বরূপ, এই জমিনের পেরেক হলো পাহাড়। তাহলে পেরেককে আল্লাহ ধ্বংস করে দিলেন, এবার জমিন ভাসমান হয়ে গেল, এবার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিলেন।
আসমান শেষ, জমিন শেষ। এরপর আল্লাহ কি করবেন? সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন, নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন। পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না, পুরো একদম প্লেন জমিন থাকবে। আর পরিবর্তিত নতুন আসমান থাকবে, সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ জানে, বুঝাইতে পারছি কিনা? পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান, এটার নিচেই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, করার পর ওই যে আমরা বলি না সূর্য সূর্য হবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন, তো সূর্যটা কই থাকবে যদি আসমান না থাকে? এই সেই আসমান হলো পরিবর্তিত নতুন আসমান। ভয়ঙ্কর তাপে আপনার কারো পাপ হবে এই পরিমাণ, এই পায়ের এই গোসা পরিমাণ, কারো হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো কান পরিমাণ। নবী বলেন ইউলজিমুহুল আরাকু জামা, বুখারী মুসলিমের বর্ণনা। কারো নাকটা এইভাবে ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে। এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে পড়বে। সহিহ বুখারী 4712 নম্বর লম্বা হাদিস। এটা আপনাদেরকে হুজুরা খতিব সাহেব যারা আছে জুমার মিম্বরে অনেক শোনাইছে। সবাই আদম নবীর কাছে যাবে পেরেশান হয়ে। আদম নবী পাঠিয়ে দিবে নূহ নবীর কাছে, নূহ নবী পাঠিয়ে দিবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে মুসা নবীর কাছে, মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী কারো কাছে পাঠাবে না, না পাঠায়া পুরা কোটি কোটি উম্মতকে নিয়ে আমাদের নবীর কাছে আসবে। নবীজি বলেন ফায়াতুনি, তারা আমার কাছে আসবে। আসার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশের নিচে রবের দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ চারটি কথা বলবে আমাদের নবীকে, ইরফা রাসা, মাথা উঠা। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 3 নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ মঞ্জুর করার পর নবী তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার প্রথম সুপারিশ হলো আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। এই আমাদের নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু করবে। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিসের শিরোনাম এই আয়াতটা দিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কোন পরিমাণ আমলও যদি থাকে এটাও আমি আল্লাহ উপস্থিত করব। মিজানের দাড়ি পাল্লা মানে মিজানের পাল্লা, যেটা ওজনের দাড়ি পাল্লা স্থাপন করবে। ওজনের পাল্লা একটাই হবে, বলেন কয়টা? পাল্লা একটাই হবে। এক পাল্লার মধ্যেই কোটি কোটি মানুষকে ওজন করা হবে। এই জন্য আল্লাহ বলছে মাওয়াজিন, কোরআনে মাওয়াজিন আছে। ওই মাওয়াজিন কেন বলছে বহু বচন কেন? সংখ্যা আধিক্য, যাদেরকে মাপা হবে, ওই মাপা হবে যাদেরকে, তাদের আধিক্যতার দিকে তাকায় আল্লাহ বলছে ওজনের পাল্লা সমূহ, মানে বারবার যেহেতু ওজন করা হবে এক একজনকে তাদেরকে। এখন ওজন কি করা হবে? হয়তো আমল ওজন করা হবে। দেখেন কি বলি, আমল ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে সেটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে, আমাকে আপনাকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে। 1 নাম্বার স্বয়ং আমলটা ওজন করা হবে। 2 নাম্বার আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওটাকে ওজন দিবে। 3 নাম্বার আমলকারীকে আল্লাহ পাল্লায় উঠাই দিবে, যাও তুমি ওঠো, এরকম। 4 নাম্বার আমল নামা আল্লাহ ওজন করবে। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জাহান্নাম সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। সেই লক্ষ্যে পবিত্র কোরআনে কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করলাম। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে এই আয়াতটা হলো মৃত্যু সম্পর্কে। দ্বিতীয় আলোচনাটি হবে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে। 3 নম্বর আলোচনা হবে কবরের আযাব সম্পর্কে, কবর সম্পর্কে। 4 নম্বর আলোচনা হবে কবরের জগতের পর হাসর, হাসরের পরে ফয়সালা হবে জান্নাত বা জাহান্নাম।
সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রাপ্য পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। আমি আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করলাম। সর্বশেষ অংশটা দেখেন কি বলবো, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল হবে। আয়াতে আল্লাহ বললেন সকলকে মৃত্যু বরণ করতে হবে, এটা চূড়ান্ত সত্য কথা। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, 21 পারার 19 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, সে মৃত্যু কিছুতেই তোমাদের কোনো উপকার আসবে না। এই পলানো তোমাদের কোনো উপকার আসবে না। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই তোমাদের। যদি তোমরা মৃত্যু থেকেও পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো উপকার আসবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছে সকলকে নিয়ে আসা হবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন এসে যাবে, আগেও না পরেও না, ওই সময় সবার মৃত্যু হবে। এটা চূড়ান্ত সত্য কথা। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ তাআলা কাউকে কিছুতে আর সুযোগ দিবেন না। সূরা জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলে দেন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। মৃত্যুর পর আমার আপনার নামটা সর্বপ্রথম সবাই ভুলে যাবে। আমার আপনাকে বলবে লাশ কোথায়, কি কোথায়, কয়টা লাশ আসবে, কয়টা জানাজা হবে, লাশ দাফন করবে কোথায়, কেউ আপনার নাম আর বলবে না। মানুষ সবাই বলবে লাশ কখন দাফন হবে। মৃত্যুর পর সর্বপ্রথম আপনার নামটাই মানুষ ভুলে যাবে। লাশের দাফন হবে, জানাজা যিনি পড়াবেন তিনিও আপনার নাম না বলে বলবে মাইয়িত, পুরুষ না মহিলা, এটা বলবে আপনার সামনে। মাইয়িত মানে মৃত ব্যক্তি, বলবে ভাই আমাদের সামনে যে মাইয়িত, এই মাইয়িত হলো পুরুষ, অথবা বলবে নারী। চিন্তা করছেন, সামান্য সময়ের ব্যবধানে আমার আপনার নামটি সবাই ভুলে গেল, নাম হয়ে গেল লাশ। মৃত্যু আসবে আমার আপনার সবার জীবনে, কোনো সন্দেহ নেই। এই গেল আজকের 1 নম্বর আলোচনা, মৃত্যু আসবে সবার জীবনে। 2 নম্বর আলোচনা, মৃত্যুর যন্ত্রণা আসবে আমাদের সবার কাছে। সূরা কসের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি সবার কাছে আসবে, সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। মৃত্যুর যন্ত্রণা কাফেরের কাছে আসবে, ইমানদারের কাছে আসবে, এমনকি নবীদের কাছে আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি জালেমদেরকে দেখতেন, এখানে জালেমদের উদ্দেশ্য কাফের, আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে, তাদের ছটফটানি যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলো প্রসারিত করে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলো বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে ভোগ করানো হবে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, এই অপরাধে যে তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতা, অসত্য কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার করতা। কাফেরদের কাছে মৃত্যু যন্ত্রণা, আমরা যারা ঈমানদার আমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, মুমূর্ষ অবস্থায় প্রাণ যখন উষ্টাগত হবে, আমি আপনি মৃত্যু পথযাত্রীর পাশে দাঁড়ায় থাকি, স্বজনরা আসে মৃত্যু পথযাত্রীকে বিদায় দেওয়ার জন্য, চারদিকে ফোন হয়, মনে হয় বাঁচবে না তোর বাবা, আস তাড়াতাড়ি। সন্দেহের উপর ভিত্তি করে আমরা আসি। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু পথযাত্রী তিনি যদি চলে যাওয়ার ফয়সালা আমি আল্লাহ করেই ফেলি, তোমরা সবাই মিলেও তাকে আর আটকাতে পারবে না। সূরা ওয়াকিয়া কম বেশি প্রতিদিন আমরা অনেক মুমিনরা তেলাওয়াত করি। সূরা ওয়াকিয়া ৮৩ থেকে ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সেদিন মৃত্যু পথযাত্রীকে তোমরা সবাই মিলেও আটকাতে পারবে না, যখন তার প্রাণ উষ্টাগত হবে। তোমরা চেয়ে চেয়ে দেখবা সেদিন মৃত্যু পথযাত্রীকে। তোমাদের চেয়ে তার অধিক নিকটে আমি আল্লাহ, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামত ২৬ থেকে ৩০ নম্বর আয়াত। ফজর নামাজে মাঝে মাঝে ইমাম সাহেবরা এই সূরাগুলো পড়ে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন উষ্টাগত হবে, মৃত্যু পথযাত্রীকে কিছুতেই তোমরা আটকাতে পারবে না। ওয়াকিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ কোথায়, অ্যাম্বুলেন্স আনো তাড়াতাড়ি, হসপিটালাইজ করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তাকে আমরা নিয়ে যাই, হসপিটালে ঢুকানোর 5 মিনিট আগে মারা গেছে, 10 মিনিট আগে মারা গেছে। তখন অনেকে আফসোস করে বলে, 5টা মিনিট আগে কেন হাসপাতালে আনলাম, মানে 5 মিনিট আগে নিলে কি হতো বলেন। মৃত্যুর পর এইগুলো আর বললেন না যে 5 মিনিট আগে আনলে ভালো হতো। মৃত্যুর পর আর বললেন না ডাক্তার সাহেব আরো 10টা মিনিট আগে আসতে পারলেন না। মৃত্যুর শেষ আর কিছু বললেন না। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এই মৃত্যু ব্যক্তি যে তাকেও মাফ করে দেন। আল্লাহ তাকেও রহম করেন, তার সাথে সাথে আমাদেরকেও রহম করেন। দোয়া করেন, চোখে পানি আসবে ঠিক আছে, মুখে উল্টা পাল্টা কথা আসবে না, অন্তর ব্যথিত হবে এটাও ঠিক আছে। নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, তার ইন্তেকালের সময় নবীজি তার দিকে তাকিয়ে বললেন, ইন্নাল আইনা তাদমা, নবীজির চোখ থেকে পানি পড়তেছিল। নবীজি বললেন, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখে অশ্রু প্রবাহিত হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা,
আমরা এমন কথা মুখে আনবো না যে কথা আমাদের রব পছন্দ করে না, রব অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করবো। মৃত্যুবরণ করার পর অনেকে উল্টা পাল্টা কথা বলে, মালাকুল মাউতকে আর কারো ঘর দেখলো না, আমার ঘরটাই দেখলো, আর কারো ঘর ছিল না, নাউজুবিল্লাহ। এইসব কথা না বলা। মৃত্যুর পর অনেকে আমরা পোস্টারের মধ্যে লিখি উপরে, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তিনি কবে বললে সঠিক কাল ছিল বলেন? অকাল মৃত্যুতে আমরা শোকাহত কবে বললে ঠিক ছিল? এই যে অকাল লেখলেন, অকাল লেখার অর্থ হলো সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49, সূরা মুনাফিকুনের 11, সূরা জুমুয়ার 8 নম্বর, সূরা আনকাবুতের 57, সূরা আহজাবের 16 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতের উপর প্রশ্ন তোলা। আল্লাহ তো বলে দিয়েছে মৃত্যুর সময় নির্ধারিত। তাহলে অকাল মৃত্যু মানে যে এই কালে সঠিক হয় না, একটু কবে বললে ঠিক ছিল বলেছে। এর অকাল মুখ দিয়ে বলা যাবে না, অকাল লেখা যাবে না, কোথাও লেখা থাকলে এটা ভদ্রতার সাথে মুছে দেবো আমরা। তাহলে কি শিখলাম আমরা? কেউ মৃত্যুবরণ করলে মুখে উল্টা পাল্টা কথা বলা যাবে না, চোখে পানি আসা ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, অন্তর ব্যথিত হওয়া এটাও ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা এটাও ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যদি দেখতেন কারণ মৃত্যুতে কেউ কান্না করে, কান্না করার সময় মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলে যদি দেখতেন, মুখের ভিতর বালু ঢুকায় বসায় রাখতেন, কান্না করে মুখে যেন উল্টা পাল্টা কথা না, বালু, বুখারীর বর্ণনা, বালু দিতেন মুখে, বালু। এক বর্ণনায় আসছে ইয়াদরিবু ফীহি বিল আসা, লাঠি দিয়ে মারতে নাই এমন করে বলো, উল্টা পাল্টা কথা বলো, কান্না করো ঠিক আছে, উল্টা পাল্টা কথা বলো। তাহলে মৃত্যু পথযাত্রীকে কিছুতে আমরা আটকাতে পারবো না। কেউ মৃত্যুবরণ করার পর উল্টা পাল্টা কথা আমরা মুখে আনবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, নবীজিও বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 কত হয়? 4449। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া, আল্লাহর নিয়ামত আমার ব্যাপারে, আমার উপর আল্লাহর নিয়ামত অনেকগুলো, নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি নিয়ামত হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াওমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, আমার উপর আল্লাহর অনুগ্রহ, নবী আমার ঘরে, আমার দিনে, আমার থুতনিটার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ছিল, আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে হেলান দেওয়া ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অবস্থায় রাসূল ইন্তেকাল করছেন। এটা একটা নিয়ামত। আরেকটা নিয়ামত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না আল্লাহ জামা বাইনা রিহকি ওয়া রিহকিহি ইনদা মাউতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মোবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে করলেন? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান। তো আব্দুর রহমান যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হয়, আম্মা জানেন কি হবে? ভাই, আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলেন। আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে আমার সাথে হেলান দিয়ে অবস্থায় রেখেছিলাম। তো আমার ভাই ঘরে ঢুকলেন, বিয়াদিহি আসসিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হুজুর মেসওয়াকটা কি আপনাকে এনে দিব? আমি নবী মেসওয়াকের দিকে তাকায় আছে। আমি বললাম, আমি কি মেসওয়াকটা আপনাকে দিব? কথা বলতে কষ্ট হচ্ছিল। তখন নবীজি আশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা দাও। ফাআখাযতুহু, মেসওয়াকটা আমি নিলাম। লাওয়ান ফাতানাওয়ালতুহু, মেসওয়াকটা আল্লাহর রাসূলকে আমি দিলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করবেন, মেসওয়াকের একটা অংশ নরম থাকা লাগে। নরম না থাকার কারণে শক্ত জায়গাটা দিয়ে মেসওয়াক করতে আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে। নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, লাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করলাম। এবার দেখেন, আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার দাঁতে নবীর মেসওয়াকটা আমি লাগাইলাম। ওই মেসওয়াকে আমার দাঁত লাগানোর কারণে, নরম করার কারণে আমার থুতু মেসওয়াকে লাগছে। এবার নবীজিকে দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। এবার নবীর থুতু মুবারক মেসওয়াকে লাগছে। মেসওয়াক নামক সুন্নতের বরকতে আমার আর নবীজির থুতু মুবারক মৃত্যুর সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। তো এইভাবে আমার থুতু আর নবী, ভাই আওয়াজ বাড়ান না তো, মাইক দেন ভাই, আওয়াজ বাড়ে কেন? তো বাড়ান বাইরে, আওয়াজ বাড়ান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আওয়াজ কমাইতে, মানে এটা ওনারা দোষ নাই, সব আলোচকরা আওয়াজ বাড়াইতে বলে, কিন্তু পুরো উল্টা। আওয়াজ যত কমাবে না তত, আর আওয়াজ না কমলে তো মাইক খালি পিছনে কিনবো। আওয়াজ কমাইতে হবে। আওয়াজ বাড়ানোর তিনটা উপকারিতা বলেন, যদি কেউ পারে। তিনটা উপকার বলেন। উপকার দুইটা বলেন, কেউ পারবে। একটা উপকার বলেন, কেউ পারবে না। আওয়াজ না বাড়ানোর 1000 উপকারিতা বলেন। এতটুকুই থাক। বললাম যে আওয়াজ বাড়ানোর উপকারিতা কেউ যদি পারেন আমার জানো। কমানোর উপকারিতা কয়টা আছে আমি আপনাদের লিস্ট করে দেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার থুতু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আল্লাহ মেসওয়াক সুন্নাত, এই সুন্নতের বদৌলতে আল্লাহ এক করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজে আছে, সাধারণ জনগণ আছেন যারা 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতেন, এমন একজন আছেন 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত, আজকের 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ 2-3 জন হাত দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মেসওয়াক করতে বলছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি। এত পরিমাণ আমাকে বলছে মেসওয়াক করার জন্য। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করা তাদের জন্য অবধারিত করে দিত। এখান থেকে বোঝা যায় যে মেসওয়াক আমরা করাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা চাইতেন যে আমরা যেন মেসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বের হইতেন মেসওয়াক করতেন। ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম নবীজি মেসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বালিশের পাশে মেসওয়াক রাখতেন। ঘুম ভাঙলেই মেসওয়াক করতেন, আবার ঘুমায় গেছেন, আবার ঘুম ভাঙছে, আবার মেসওয়াক করছেন। নবীজি বলেন, তোমরা মেসওয়াক করো, কোরআন পড়ার আগেও মেসওয়াক করবা। তোমরা যখন কোরআন পড়ো, তোমার তেলাওয়াতটা মুখ থেকে বের হয়, এই পড়াটা ফেরেশতার মুখ দিয়ে তার পেটে যায়। মেসওয়াকরত অবস্থায় তোমার দাঁতগুলা যেন এমন থাকে যে তুমি মেসওয়াক করেছো, ওই মেসওয়াকওয়ালা দাঁত দিয়ে যেন তোমার তেলাওয়াতটা বের হয়, আর সেই তেলাওয়াত যেন ফেরেশতা গিলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে, এর আগে মেসওয়াকের দিকে তাকায় আছে। এইজন্য মেসওয়াক করা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মেসওয়াক করব তো ইনশাআল্লাহ। মেসওয়াক করবেন 3 জায়গায় মেসওয়াক রাখবেন, গাড়ি, বাড়ি, কর্মস্থল। কোন জায়গায়? 3 জায়গায়, গাড়ি, বাড়ি, কর্মস্থল। গাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন, কর্মস্থলে রাখবেন। এই 3 জায়গায় মেসওয়াক রাখবেন। আমি যেটা দিয়ে চলাফেরা করি আপনারা কেউ চেক করতে পারেন। এখন কি আমার সামনের যে সিটটা, ওখানে 3টা মেসওয়াক আছে। কয়টা? কেউ নিয়ে না পারবে, 3টা দিয়ে আমি করি। ওখানে জায়গা দেখতে পারেন। বলছিলাম মেসওয়াক করা, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পানি রাখা, পানির মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে এইভাবে মুছতেছে চেহারা, ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, চেহারা মুবারক মুছতেছে। মুছতে মুছতে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত।
নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন আয়েশা? মৃত্যুর খুব যন্ত্রণা। নাসাবা ইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। এইভাবে হাত উঠায় বললেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধু সান্নিধ্যে আমি চলে যেতে চাই। এটা হলো মূল অনুবাদ। আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, হে আল্লাহ ফির রাফিকিল আ'লা মানে আমাকেও সর্বশ্রেষ্ঠ উত্তম বন্ধুর অন্তর্ভুক্ত করে নেন, মানে আল্লাহ আমি আপনার কাছে চলে যেতে চাই। হাদিসে আসছে আম্মাজান বলেন এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন কোন নবী ইন্তেকালের সময় তাকে তার জান্নাতের আসনটা দেখিয়ে বলা হয় যে আপনি কি জান্নাতে যাবেন না আরো কিছুদিন দুনিয়াতে থাকবেন, তাকে স্বাধীনতা দেওয়া হয়। দেওয়ার পর ওই নবী যেটা ইচ্ছা গ্রহণ করতে পারে। তো আম্মাজান বলেন যে নবীজি যখন বলেছিলেন এটা, তখন মনে হয় নবীজি তখন জান্নাত দেখতেছিলেন আর সেটাই গ্রহণ করেছেন। হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে চলে যেতে চাই। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা হেলে পড়লো জমিনে। আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল বিদায় নিয়েছে। আমার পুরো হাদিস শোনানোর উদ্দেশ্য কি বলেছিলেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা। অসতর্কতা বশত হয়তো অনেকের মুখ থেকে এই মাইকে একটা অশুদ্ধ বর্ণনাও প্রকাশ পেয়েছে নবীজির মৃত্যুর ব্যাপারে, অসতর্কতা বশত। এই বর্ণনাগুলা কিভাবে আসছে? হয়তো কোনো বইয়ের মধ্যে লেখা ছিল, ওই বই হয়তো কেউ পড়েছে, পড়ার পর মাইকে বলে ফেলেছে, আর এটাই প্রকাশ পেয়ে গেছে সমাজের মধ্যে ছড়ায় গেছে, আমরা ওইটাকে সত্য বলে মনে করে নিয়েছি। সেই ঘটনাটি হলো এই, যেমন অনেক সুন্দর করে বলা হয় নবী ইন্তেকালের সময় মালাকুল মাউত আসছে। আসার পর মালাকুল মাউত আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে, আল্লাহ আমি কি যাবো আপনার হাবিবের কাছে? তো তিনি একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, তার রূপ গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আইসা বলতেছে আমি কি যাবো আপনার কাছে, আপনার নবীর কাছে আমি যাবো? মালাকুল মাউত সাবধান, নবী অনুমতি না দিলে তুমি ঢুকবা না, আল্লাহ নাকি এগুলো বলছে। হ্যাঁ, তো পরে নাকি মালাকুল মাউত অনুমতি চাইছে, এই সেই লম্বা হিস্টোরি, আমি পুরাটা বলতে পারতেছি না, আর পুরাটা বলাই দরকার কি খাও। এরকম একটা হিস্টোরি শোনানো হয় যে মালাকুল মাউত এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, এবং আপনারা হয়তো ইতিমধ্যে অনেক পানি ফেলাইছেন যুগের, যে আসলে এরকম টোটাল বর্ণনা জাল বর্ণনা। না, এই বর্ণনাটি জাল করেছেন পৃথিবীতে যিনি সর্বপ্রথম, তার নাম আব্দুল মুনিম ইবনে ইদ্রিস। কি নাম? আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটি পৃথিবীতে সাপ্লাই দিয়েছে। আর এই জাল বর্ণনাটি আস্তে আস্তে হয়তো আমাদের বাংলাদেশের কোন চটি বইয়ের মধ্যে ঢুকে গেছে, আর ওই বই পড়ার পর হয়তো কেউ মাইকেও বলে ফেলেছে, আর আমরাও মনে করে নিয়েছি এটাই মনে হয় সঠিক। হ্যাঁ, তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আসার পর আল্লাহরে বলছে আল্লাহ আমি যাবো, সাবধান মালাকুল মাউত, অনুমতি ছাড়া কিন্তু আমার হাবিবের কাছে যাবো না। হ্যাঁ, এই সেই বলা হয়। এই টোটাল বর্ণনাটা কি? জাল বর্ণনা, অশুদ্ধ বর্ণনা। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি সর্বপ্রথম এই জাল বর্ণনা পৃথিবীতে সাপ্লাই দিয়েছে। তাহলে এই অশুদ্ধ জাল বর্ণনা এটা আর শুনবেন না ভবিষ্যতে, এবং অন্য কেউ যদি বলে ভদ্রতার সাথে বলে দিবেন এই বিষয়টা সঠিক না। আল্লাহ হেফাজত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আলোচনা করতে গিয়ে তখন বলা হয় আর কি এরকম যে মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, আসার পর মুসা নবী কি করছে? একটা থাপ্পড় দিচ্ছে। এটা বিশুদ্ধ বর্ণনা। এটা বুখারীতে আছে, মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বুখারীতে আছে বর্ণনা। এই মুসা নবীর বর্ণনাটা শোনাইতে গিয়ে তখন আমাদের নবীর ব্যাপারে ওই জাল বর্ণনাটা শোনা যায় যে ভাই মুসা নবী তো মালাকুল মাউতকে থাপ্পড় দিয়ে দিছে, কেন? অনুমতি না জানি কি ইত্যাদি বলে, এটার কারণে। কিন্তু মুসা নবী যে থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা। এইটা বলতে গিয়ে বুঝাই কি যে মালাকুল মাউত আমাদের নবীর কাছে যখন আসছে অনুমতি ছাড়া আসতে পারে নাই, এই সেই লম্বা একটা হিস্ট্রি শোনায় গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। এই বর্ণনাটি জাল বর্ণনা, আর মুসা নবী যে থাপ্পড় দিছে মালাকুল মাউতকে এটা বিশুদ্ধ বর্ণনা। আরেকটি বর্ণনা আপনারা শোনেন মৃত্যুকে কেন্দ্র করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ কোথায় রাখলো? কবরে। লাশ রাখার পরে খুব মন দিয়ে শোনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলছে, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? কবর কোনো কি দেয় না, জবাব দেয় না। তো কবর কোনো জবাব দেয় না, তারপর কি করছে? কবরে বলছে, কবর আলীর স্ত্রীকে তোমার মাঝে রেখে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা,
এরপরে যখন কবর জবাব দেয় না, তখন বলছে কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না। ভিত্তিহীন বর্ণনা এগুলো। তো না দেওয়ার পরে কবরে বলতেছে কবর জানো কি শুনছেন এটা? পরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। তখন নাকি কবর জবাব দিচ্ছে। তখন কবর বলছে যে আমি কবর মানে ইত্যাদি ইত্যাদি আরো যাও, আমি এটা কি বলবো আর বলেন। এটা হলো ভিত্তিহীন বর্ণনা। কি বর্ণনা? একজন সাহাবী কি দরকার আছে কবর এটা বলা, আর কবরের কি দরকার আছে সাহাবীরে পাল্টা এটা বলা? একজন সাহাবীর নাম জড়িয়ে এই ভিত্তিহীন বর্ণনাগুলো ভাই অনেক শুনেছেন, কিন্তু এটা কিন্তু ঠিক না, সঠিক না বিষয়টা। আমরা তাহলে এগুলো বলবো না, শুনবো না। বিশুদ্ধ বর্ণনা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন, হযরত আলী তার স্বামী জানাজা পড়াইছেন, তিনি তাকে দাফন করছেন। বাস বিশুদ্ধ বর্ণনা, লম্বা হাদিস আছে বুখারী। এগুলা বাদ দিয়ে আমরা ওইগুলো বললে পাবলিক কি মনে করে জানেন? এদের ভালো লাগে তো, আহারে আহারে এরকম ভালো লাগে, এরকম আপনারা কিন্তু শুনেন না। এইগুলো আপনার ভিত্তিহীন বর্ণনা। তাহলে বলেন তো আমাদের নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করেছেন, এগুলো হলো কি বিশুদ্ধ বর্ণনা? আমাদের নবীর কাছে মালাকুল মউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, এই অনেক ঘটনা শোনা, এটা হলো জাল বর্ণনা। মুসা নবী মালাকুল মউতকে থাপ্পড় দিচ্ছে, বিশুদ্ধ বর্ণনা। আবার এই বর্ণনাগুলো করতে গিয়ে তখন বলা হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফারি এই প্রশ্ন ওই প্রশ্ন করছে। এটা কি বর্ণনা? ভিত্তিহীন বর্ণনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিশুদ্ধ বর্ণনার মধ্যে আছে সহিহ বুখারী 2753 নম্বর হাদিস, 2753। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا, আল্লাহর আযাবের মোকাবেলা আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বনি আব্দি মানাফ, হে বনু আব্দি মানাফ, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। فإني لا أغني عنكم من الله شيئا, আল্লাহর আযাবের মোকাবেলা আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। পরে কি বলে দেখেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজেকে আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা উম্মাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নিজেকে আগুন থেকে বাঁচান। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। শেষে কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। আমি তোমাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। তুমি নিজেকে কি করো? আগুন থেকে বাঁচাও। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তাহলে দেখেন এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। তাহলে বিশুদ্ধ কথাগুলো আমরা সব সময়, বিশুদ্ধ বর্ণনাগুলো আমরা শুনবো, অশুদ্ধ জাল ভিত্তিহীন বর্ণনা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। 3 নম্বর আলোচনা, কবর। মুসনাদে আহমদের হাদিস 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে পৌঁছলাম, ওই কবর এখনো লাশ রাখা হয়নি। ওই কবরের কাছে পৌঁছলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি। এক হাদিসে আসছে, নবীজি যাইতেছিলেন, যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গোল হয়ে আছে। নবীজি বললেন, আচ্ছা, আলামা ইজতামা আলাইহি হাউলা, এই মানুষগুলো এখানে কি করে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর, তারা কবর খনন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এইভাবে 2 ভাগ করে করে কবরের সামনে চলে গেলেন।
কবরের কাছে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, পা দুইটা হাঁটু গেড়ে এই কবরে মাটির সামনে বসে গেছে, কবরের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। এখন দেখেন কবরের দুই পা, এটা হলো এক পা, এটা হলো আরেক পা। নবীজি এক পারে বসা। সাহাবী বলেন আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করবে। যাওয়ার পর দেখি ফাবাকা হাত্তা বাল্লাত তারাবিন দুমুইহি, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এবার কি বলে দেখেন, এটা আমার আপনার জন্য শিক্ষা। সাহাবীদের দিকে তাকায় বলতেছি ইয়া ইখওয়ানি, হে ভাই সব। কি বললেন? সাহাবীদেরকে বললেন হে ভাই সব। লিমিসলি হাযা ফাআইদু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই যে কবরটা খনন করা হয়েছে, আমি নবী কবরের সামনে বসা, একটু পরে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা, রাখার পর এইভাবে মাটিগুলা চাপা দিবা, তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে, মাটি চাপা দিয়ে চলে যাবে। প্রিয় ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও। এটা নবীজি জানায়া দিলেন কবর দেখা। তো কবরের সামনে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা, কবরের এক পাশে নবীজি বসলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছে। নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে। আমরা নবীর দিকে তাকায় আছি, নবীজি নিচের দিকে তাকায় আছে, জমিনে আঁকাআঁকি করতেছে। হঠাৎ রফা রাসাহু, মাথা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, দুইবার বা তিনবার বললেন। এটা বলার পর বললেন ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন সে রওনা করে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল বুজুহ কাআন্না বুজুহাহুম আশ-শাম, সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ঈমানদার বান্দার আত্মাটার স্বাগত জানানো। তো এখন আমরা কি করি, ঈমানদারকে একটা ঘরে শোয়া রাখি, ঠিক না? মানে আমরা যারা সামনে থাকি, হাদিসে আসছে হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাবাসরিহি, ঈমানদারের চোখের শেষ সীমানা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেশতারা দুইটা সারি হয়ে বসে থাকে, তাদের সাথে মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি আছে ঈমানদারের সাথে। ঈমানদারের ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড়। তো ফেরেশতারা অপেক্ষা করে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা ঈমানদারের কাছে আসে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। ঈমানদারের মাথার কাছে বসার পর ফেরেশতা বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ানি, হে পবিত্র আত্মা তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। এর মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তুমি বের হও। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, আত্মাটা বের হবে এমন ভাবে পাত্রের মুখ থেকে পানি যেমন ফোটায় ফোটায় আস্তে আস্তে বের হয়। ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা ইত্যাদি সব শেষ হওয়ার পর শেষের দিকে আত্মাটা আস্তে আস্তে তার ভিতর থেকে বের হয়ে আসে। মালাকুল মাউত আত্মাটা নিবে। বুঝেন কিন্তু আলোচনা, সামনে কারা বসা? ঈমানদারের সামনে আরো কারা আছে? মাশাআল্লাহ, হুজুরা বললে হবে না, এরা তো বুঝে আলোচনা, আপনারা কিন্তু ঈমানদারের সামনে লম্বা কারা আছে? ফেরেশতা। উলামায়ে কেরাম কিন্তু কিয়ামতের মাঠেও কাজে লাগবে, জানেন কি? মানে মাঝে মাঝে এমন ঝামেলা করবেন, উত্তর খুঁজে পাবেন না। হ্যাঁ, তখন বলা হবে যাও, যারা জানে তাদের কাছ থেকে উত্তর জেনে আসো, সেখানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে বসা ফেরেশতারা সবাই বসা। মালাকুল মাউতের হাতে আত্মাটা আসার পর লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তারফাতা আইনিন, চোখের পলক ফালাইতে পারে এই পরিমাণও আত্মাটা রাখতে পারবে না। সামনে বসা ফেরেশতারা বলবে আরে হইছে, তাড়াতাড়ি দাও, আমাদের কাছে দাও, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও। ফায়াখুযুনা ফায়াজআলুনাহু ফিল কাফনি, তারা আত্মাটা দিবে, দেওয়ার পর ওই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রেখে আত্মাটা পেঁচাবে। পেঁচানোর পর
ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আত্মা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে রওনা। আত্মা থেকে সুগন্ধি বের হবে কাতিয়া বিরিহিন মিস, যেন মেশক আম্বরের গ্রানে সারা দুনিয়াটা বুজিরাত আলা যাহরিল আরদি, সারা পৃথিবীতে মেশক আম্বরের গ্রানে পুরো দুনিয়া সুগন্ধযুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুগন্ধময় হয়ে যাবে। অন্যান্য ফেরেশতারা এই সুগন্ধি উপলব্ধি করতে পারবে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই ফেরেশতাদের কোন দলের পাশ দিয়ে ফেরেশতারা যাবে, আত্মা বহনকারী ফেরেশতারা, তখনই ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুত তাইয়্যিবা, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা, আসমানের দরজা খোলার অনুমতি চাবে, দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমান ঈমানদারের আত্মা নিয়ে যাবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রতি আসমানের মধ্যে যে ফেরেশতারা, ওই ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ঈমানদারের আত্মাটা আরেক আসমানের মধ্যে পাঠায় দিবে। যাও যাও যাও, কার আত্মা? ঈমানদারের। আচ্ছা আচ্ছা, স্বাগতম স্বাগতম বলতে বলতে ফায়ুশাইয়ুহু, প্রত্যেকে তাকে স্বাগত জানাবে। মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের মধ্যে যেই ফেরেশতাদের কাছ দিয়ে ঈমানদারের আত্মাটা যাবে উপরে, সবাই স্বাগত জানিয়ে বলবে ওহো ঈমানদারের আত্মা, যাও যাও নিয়ে যাও, উপরে নিয়ে যাও। যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমানে চলে যাবে। সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, হইছে আর লাগবে না, উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমলনামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, আমলনামা ইল্লিয়িনে। দেহ কোথায়? দুনিয়াতে। এখন দুনিয়াতে ওই দেহকে আমরা জানাজা পড়ি, পড়ার পর এরপরে আপনার কবরে রেখে আসি। কবরে রেখে আসার পর তখন কি হয় ঘটনাটা? আল্লাহ তাআলা সপ্তম আসমানে যে দেহের আত্মাটা আছে, আত্মা তো চলে গেল সপ্তম আসমানে, ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা আবার দুনিয়াতে পৌঁছায় দাও। এই আত্মাটা তার কবরে, দেহটা যে আছে দেহের মধ্যে ঢুকায় দাও। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, আত্মা তার দেহের মধ্যে চলে আসবে, আগে যেভাবে ছিল ওইভাবে আত্মাটা তার দেহের মধ্যে আবার চলে আসবে। দেহের মধ্যে আত্মা চলে আসার পর ওই যে আমি আপনি কবরে রেখে আসলাম, কবরে রেখে আসার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে ফায়াজলিসানিহি, তাকে বসাবে। ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাযা, আচ্ছা তুমি এই প্রশ্নের জবাব কোথায় পেলে? ওই ব্যক্তি জবাব দিবে ক্বারাআতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে জেনেছিলাম, কোরআন ওয়ালাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছ থেকে এই তিন প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম। আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সিবিহা ওয়া রিহিহা, জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে। সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ইমানদারের নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাব্বারু লাহু, তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কবরের জগৎ আলোকিত করা হবে, এজন্য মোমবাতি দেওয়া দরকার নেই।
কি দেওয়া দরকার নেই? মোমবাতি। ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না। কি লাগবে না বলেন তো? হ্যাঁ, মোমবাতি দেওয়া লাগবে না। শুধু শুধু মোমবাতি দিয়ে না, আল্লাহ হেফাজত করেন। এই হলো ইমানদারের অবস্থা। এবার নবীজি বলেন, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আখিরাতের দিকে রওনা করবে, করার পর নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ মাআহুমুল মাসূহ। কালো চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে, সাথে একটা সালার বস্তা থাকবে, চট থাকবে, এটা নিয়ে আসবে। মালাকুল মাউত আসবে, আসার পর তার মাথার কাছে বলবে, বসার পর তাকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি ইলা সাফাতিল্লাহ, তুই বের হ, আল্লাহ রাগের দিকে তুই বের হ, আল্লাহ তোর উপর গোসা, আল্লাহ তোর প্রতি রাগে আছে, রাগার দিকে। আমাকে আপনাকে যেন এটা না বলে, আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে। পাপাচারের আত্মাটা যখন বের হবে, কসমের গতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে, এরকম যন্ত্রণা দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর ওই যে বস্তা সালাদ টট দিয়ে পেঁচা, এত দুর্গন্ধ বের হবে, অন্যান্য ফেরেশতারা বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই খারাপ আত্মা কার এটা? তখন ফেরেশতা বলবে, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা, এই কথা বলবে। প্রিয় ভাইয়েরা, ইমানদারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় যাও? আসমানের দিকে নিয়ে যাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন, এটারে উপরে উঠানো দরকার নেই, এই আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাবা ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। আমলনামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন, তার আত্মাটা এবার তার কবরে, তার দেহের মধ্যে পৌঁছে দাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, আত্মা তার দেহের মধ্যে আসবে। ফায়াতিয়ালিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ালিসালিহি, তাকে বসাবে। বসানোর পর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দিবে, হা হা লা আদরি, জানো না। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? সব বলবে আমার জানা নাই। আল্লাহ বলবেন, আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, কবরের বিছানাটা গরম হয়ে যাবে, ছাদটা গরম হয়ে যাবে। ওই যে বাঁশ দিয়ে আমরা উপরে মাটির ছাদ দিয়ে আসলাম, এটাও গরম হয়ে যাবে। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা হবে আগুনের, উপরে আচ্ছাদন করা যে ছাদটা আছে এটা আগুনের হয়ে যাবে। কবর চাপ দিবে দুই পাশ থেকে, ভয়ঙ্কর ভাবে চাপ, কঠিন ভাবে চাপ। পাশে তাকায় দেখবে একটা লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, একজন দাঁড়ায় আছে, ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে, লোহার ডান্ডা একটা আঘাত করবে, ওকে এক আঘাত করবে, এত জোরে একটা চিৎকার দিবে, এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাইওয়ান জানোয়ার তার চিৎকার আওয়াজ শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর দেখা, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই হলো আপনার কবরের জগৎ। 3 নাম্বার আলোচনা গেল। 4 নাম্বার, কবরের জগৎ শেষ হওয়ার পর হাসরের ময়দান, জমা করার ময়দান, একত্রিত করার একটা ময়দান হবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে একটা আয়াত বলছে, আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই, আর অনুবাদটা একটু খেয়াল করবেন। দেখেন কি বলে, ফাকাইফা ইযা জামা'নাকুম লিয়াউমিন লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, ফাকাইফা, কি অবস্থা হবে সেদিন তাদের, যেদিন আমি সকলকে কিয়ামতের দিন একত্রিত করব।
কি দেখেন কি ফাকাইফা, কেমন হবে তাদের অবস্থা, ফাকাইফা কেমন হবে তাদের অবস্থা। তবে যারা এদের অপরাধ যারা করে এদেরকে আমি কিয়ামতের মাঠে উঠাবো, যারা আমার প্রতি ঈমান রাখে তাদেরকে উঠাবো, যারা ঈমান রাখে না তাদেরকে উঠাবো, যারা মুনাফিক তাদেরকে উঠাবো। তবে নবী আপনি জানায় দেন ফাকাইফা, অবস্থাটা কি হবে তাদের। ইদা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, সেদিন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, করার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থাকবে। প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে, এই যে আসমানটা দেখি না আমরা, যে আসমানটা এখন দেখি, যে জমিনটা দেখি, এটা ধ্বংস হয়ে যাবে, এই জমিনও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ফাটিয়ে দেওয়া হবে, অনেকগুলা দরজা হবে। দরজা কেন হবে এই জবাব সূরা ফুরকানে আল্লাহ দিয়েছেন, ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতারা দলে দলে আসমান থেকে নেমে আসবে, আসার পর আসমান ধ্বংস করে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে হাঁটিয়ে নেওয়া হবে, পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে, আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের। এই পাহাড় হলো জমিনের পেরেক স্বরূপ, এই জমিনের পেরেক হলো পাহাড়। তাহলে পেরেককে আল্লাহ ধ্বংস করে দিলেন, এবার জমিন ভাসমান হয়ে গেল, এবার জমিনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তাহলে আসমান শেষ, জমিন শেষ। এরপর আল্লাহ কি করবেন? সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন, নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন। পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না, পুরো একদম প্লেন জমিন থাকবে, আর পরিবর্তিত নতুন আসমান থাকবে। সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ জানে, বুঝাইতে পারছি কিনা? পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান, এটার নিচেই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, করার পর ওই যে আমরা বলি না সূর্য সূর্য হবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন। তো সূর্যটা কই থাকবে যদি আসমান না থাকে? এই সেই আসমান হলো পরিবর্তিত নতুন আসমান। ভয়ঙ্কর তাপে আপনার কারো পাপ হবে এই পরিমাণ, এই পায়ের এই গোসা পরিমাণ, কারো হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো কান পরিমাণ। নবী বলেন ইউলজিমুহুল আরাক জামা, বুখারী মুসলিমের বর্ণনা। কারো নাকটা এইভাবে ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে। এই পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে পড়বে। সহিহ বুখারী 4712 নম্বর লম্বা হাদিস। এটা আপনাদেরকে হুজুরা খতিব সাহেব যারা আছে জুমার মিম্বরে অনেক শোনাইছে। সবাই আদম নবীর কাছে যাবে পেরেশান হয়ে। আদম নবী পাঠিয়ে দিবে নূহ নবীর কাছে, নূহ নবী পাঠিয়ে দিবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে মুসা নবীর কাছে, মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী কারো কাছে পাঠাবে না, না পাঠায়া পুরা কোটি কোটি উম্মতকে নিয়ে আমাদের নবীর কাছে আসবে। নবীজি বলেন ফায়াতুনি, তারা আমার কাছে আসবে। আসার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশের নিচে রবের দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ চারটি কথা বলবে আমাদের নবীকে, ইরফা রাসা, মাথা উঠা, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 3 নাম্বার সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ মঞ্জুর করার পর নবী তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার প্রথম সুপারিশ হলো আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। এই আমাদের নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু করবে। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিসের শিরোনাম এই আয়াতটা দিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কোন পরিমাণ আমলও যদি থাকে এটাও আমি আল্লাহ উপস্থিত করব। মিজানের দাড়ি পাল্লা, মানে মিজানের পাল্লা যেটা ওজনের দাড়ি পাল্লা স্থাপন করবে। ওজনের পাল্লা একটাই হবে, বলেন কয়টা?
পাল্লা একটাই হবে, এক পাল্লার মধ্যেই কোটি কোটি মানুষকে ওজন করা হবে। এই জন্য আল্লাহ বলছে মাওয়াজিন, কোরআনে মাওয়াজিন আছে। ওই মাওয়াজিন কেন বলছে বহু বচন কেন? সংখ্যা আধিক্য, যাদেরকে মাপা হবে, ওই মাপা হবে যাদেরকে, তাদের আধিক্যতার দিকে তাকায় আল্লাহ বলছে ওজনের পাল্লা সমূহ, মানে বারবার যেহেতু ওজন করা হবে এক একজনকে তাদেরকে। এখন ওজন কি করা হবে? হয়তো আমল ওজন করা হবে। দেখেন কি বলি, আমল ওজন করা হবে, অথবা আমলকে একটা দেহের রূপ দিয়ে সেটাকে ওজন করা হবে। 3 নাম্বার আমলকারীকে, আমাকে আপনাকে ওজন করা হবে। 4 নাম্বার আমল নামা ওজন করা হবে। 1 নাম্বার স্বয়ং আমলটা ওজন করা হবে। 2 নাম্বার আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওটাকে ওজন দিবে। 3 নাম্বার আমলকারীকে আল্লাহ পাল্লায় উঠে দিবে, যাও তুমি ওঠো, এরকম। 4 নাম্বার আমল নামা আল্লাহ ওজন করবে। এই 4টার যে কোনো একটা ওজন হোক না কেন, আমরা দোয়া করবো আল্লাহ আপনি ওজন যাই করেন, আমি চাই জান্নাত। আপনি আমার ওজনের পাল্লায় উঠান, আর আমার আমল নামা উঠান, আর আমাকে উঠান আল্লাহ। আমি তো জানি মাবুদ, আমি আমার ওই আমল নামা দিয়ে আমি পার পাবো না আল্লাহ, আপনার রহমত ছাড়া আমার উপায় নাই। আমি কিচ্ছু জানি না আল্লাহ, আপনি রহমতে যেইভাবে আজকে মাহফিলে আনছেন, জুমার মসজিদে দেন, মাহফিলে আমার রমজান মাসে আমাকে আপনি তারাবি পড়ান, রমজান মাসে আমাকে রোজা রাখাইছেন রহমত করে, আপনি রহমত করে আমাকে বিভিন্ন ভালো কাজ দুনিয়াতে করান আল্লাহ। এইভাবে রহমতের চাদরে আবদ্ধ করে কিয়ামতের ময়দানেও আমাকে একটু পার করার ব্যবস্থা করে দিন। এছাড়া উপায় নেই আমার। কারো কারো বিচার হবে আপনার, মুসলিমের বর্ণনা আছে, পর্দার আড়ালে এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর পর্দার আড়ালে আর কেউ নাই, ঠিক আছে? আল্লাহ বলবে আতারিফু জাম্বা কাযা ওয়া কাযা, স্বীকার করো এগুলো করছো না তুমি গুনাহ? জি আল্লাহ করছি। 3 বার স্বীকৃতি দিবি, করছো তো? জি। অস্বীকার করো না? জি না, করছি। ঠিক আছে, যাও, তোমার ওই ভালো কাজের কারণে মাফ করে দিছি, আমলনামা ডান হাতে দিয়ে দিলাম, বাইরে কাউরে বলা দরকার নাই, যাও। আমি আপনি এইভাবে রহমত যদি না পাই, উপায় নেই, মুশকিল হয়ে যাবে, সত্যি মুশকিল হয়ে যাবে, আসলে মুশকিল হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কৌশলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মায়া করে মাফ করে দিবেন। এই জন্য তো বলছে দুনিয়াতে আমি আমার 100 ভাগ রহমতের 1 ভাগ সারা পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত জিন, হাইওয়ান, জানোয়ার, ইনসান, সাপ তার বাচ্চাকে, বাঘ তার বাচ্চাকে, সিংহ তার বাচ্চাকে, মা তার সন্তানকে, বাবা তার সন্তানকে, যে যাকে ভালোবাসে, শুধু 1 ভাগ রহমতের কারণে আমি এটা ছিটিয়ে দিছি মানুষ সহ হাইওয়ান, জানোয়ার সবার মাঝে 1 ভাগ রহমত। 100 ভাগ রহমতের 99 ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে, সেটা দিয়ে আল্লাহ বান্দাদের প্রতি দয়া করবেন। তো এই জন্য আমরা দয়ার উপর ভিত্তি করে আমার আমল ছেড়ে দিয়ে না, হ্যাঁ, আমলও করতে হবে, পাশাপাশি এইভাবে নিজেরে ছোট বানাইতে হবে। আল্লাহ আমি যত আমল করি মাবুদ, আমার তো খালি টেনশন লাগে, এই আমল দিয়ে কি হবে? আপনার রহমত ছাড়া উপায় নেই, এই হলো আমল করা। আল্লাহ তৌফিক দান করুন। তো কিয়ামতের ময়দানে যখন ওজনের পাল্লাটা স্থাপন করবে, করার পর যার আমল নামা ওজন হয়ে যাবে সেটা দিবে ডান হাতে, আর যারটা ওজন আপনার হালকা হবে তারটা দিবে বাম হাতে। এই কথাটাই আল্লাহ বলে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই যে সূরা কারিয়ার মধ্যে আছে না, যার আমল ওজন নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দময় জীবনে থাকবে। আর 29 পারা আছে فأما من أوتي كتابه بيمينه, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, فيقول هاؤم اقرءوا كتابيا, সে অন্যান্যদেরকে গিয়ে এভাবে দেখায় বলবে আমার আমল নামাটা একটু পড়ে দেখো, ডান হাতে দিছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকে হিসাবের মুখোমুখি আমি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু বাগানের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, যে বাগানের ফলের ছড়িগুলা তার মুখের সামনে চলে আসবে, ফলের ছড়ি তার মুখের, কুতুফুহা দানিয়া, ফলের ছড়িগুলা, দানিয়া মানে কাছে, নিকটে, একদম মুখের কাছে আসবে। হযরত এইভাবে ট্যাক লাগায় বসে থাকবে, মানে আপনারা, মানে আমরা, ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতি যেন বানায় দেয়। এইভাবে হেলান দেওয়া বসা থাকবে, আর ওই ফলের ছড়িটা মুখের কাছে আসবে। আসার পর আল্লাহ বলবে, বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো, যেভাবে মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায়, যেভাবে মন চায় খাও, পান করো। আর তোমার মুখের কাছে ফল আসবে না তো কই আসবে? জান্নাতে তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি না, ফল পাইরা খাওয়াটাও কষ্টকর, আমি আল্লাহ তোমার এতটুকু কষ্ট দিব না।
কেন তোমাকে নিয়ামত দিলাম? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পৃথিবীর জীবনে ফেলে আসা জীবনে তুমি যা করেছো এর বিনিময়ে আমি তোমাকে এটা দান করলাম। এখন অনেকে আবার হানি আম মারিয়া, লবণ খাওয়ার সময় বলে আল্লাহুম্মা হানি আম মারিয়া, এই মনে করে এগুলো একটা কথা, এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। হ্যাঁ, কি করে আল্লাহুম্মা হানি আম মারিয়া, এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। মানে আল্লাহ জানে কেমনি যেটা আবিষ্কার হয়ে গেল, যাই হোক এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না। আজকে কিন্তু আমরা অনেকগুলো এমন বিষয় জেনে ফেলছি যেগুলো আমাদের সঠিক না, ওগুলো কিন্তু একটু মাথায় রেখে। তো এই যে একটা আসছে এখানে হানি আম, তো এটার উপরে কেমনে যেন আবার হানি আম মারিয়া এসে গেছে, আল্লাহুম্মা হানি আম মারিয়া। তো সূরা নিসার মধ্যে আছে মনে হয় হানি আম মারিয়া, আর এখানে আছে হানিয়া, আর এটা মিলাইছে আল্লাহুম্মা হানি আম মারিয়া। কি কয়টা লবণ খাওয়ার দোয়া? তো এটা কিন্তু আপনার সঠিক না, এটা লবণ খাওয়ার দোয়া না। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে হায় হায়, আমাকে যদি আমার হিসাব আমলনামাটা দেওয়া না হতো, আমাকে যদি আমার আমলনামাটা দেওয়া না হতো। ওয়ালাম আদরিমা হিসাবিয়া, সে বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি সব আজকে খতম হয়ে গেল। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপাইতাম আমি, কোথায় গেল আজকে? আল্লাহ বলবেন খুজু, ধরো এটাকে, ফাগুল্লু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন ওরে একটা লোহার শিকল দিয়ে পেঁচাও, ৭০ গজ একটা শিকল। মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হয়তো মুখ দিয়ে না হয় নাকের এই ২ ছিদ্র দিয়ে ঝুঁকিয়ে শিকলটা পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ। এ হলো আপনার কিয়ামতের ময়দান ৪ নাম্বার। এরপরে ৫ নাম্বার হলো ওই জাহান্নাম, জান্নাত, যে জান্নাতে যাবে বা জাহান্নামে, সেটা আল্লাহ সূরা নাবায় বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম উৎপেতে আছে অপরাধীদের ঠিকানা হিসাবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেটায় তারা চিরকাল থাকবে। সূরা নাবার ২১ নম্বর আয়াত থেকে আছে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডা শীতল কিছু আস্বাদন করবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি আর গাসসাক তারা আস্বাদন করবে। সেটা কি? খিদা লাগবে, লাগার পর বলবে ও মালিক, ও মালিক, ও মালিক, একটু খাবার দাও না। মালিক নামক ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ খাবার চায়। আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম দিয়ে দাও। কি দিয়ে দাও? জাক্কুম দিয়ে দাও। লাআকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, কাঁটাযুক্ত জাক্কুম দিয়ে পেট ভরবে তাদের, তারা খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে তাদের পেট ভরবে। ভরার পর বলবে পানি, 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 কাঁটা আটকাইছে গলায়, পানি লাগবে, পানি। আল্লাহ পানি চায়, দিয়ে দাও। সদীদু আহলিন নার ওয়াকাইফু জাহান্নাম, ইমাম বুখারীতে ব্যাখ্যা করছে আয়াতের, সদীদু আহলিন নার ওয়াকাইফু জাহান্নাম, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এর পানি হিসাবে দেয়, এটা সে পান করবে। এ হলো জাহান্নামীদের অবস্থা হবে। সেখানে কোনো শীতলতা সাধন করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামী যেন না হই, বাম হাতে যেন আমলনামা না আসে, কবরের মধ্যে যেন ওই যে পাপাচার বান্দার অবস্থাটা যেন না হয়, মৃত্যুর সময় কাঁটা দিয়ে পশমে আঘাত করলে যে অবস্থা, এই হালাত যেন আমাদের না হয়। এই অবস্থাগুলা থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি একটা মানুষ হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসার জন্য আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করেন। রুমাল যাবে আপনাদের সামনে, যে যা পারেন বড় ছোট নোটগুলো আপনারা এটার মধ্যে দিতে পারেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা, এই রমজান মাসটা যারা কাটাইবেন 7টা বিষয় বর্জন করবেন। কয়টা? 7টা। বলেন আমার সাথে। ঝগড়া করবো না, অনর্থক কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, লৌকিকতা দেখাবো না। কি দেখাবো না? হ্যাঁ, লৌকিকতা প্রদর্শন করবো না। 6 নাম্বার বলেন অশ্লীলতা করবো না, অপচয় করবো না। এই 7টি বিষয় বর্জন করবো। হ্যাঁ, তাহলে লৌকিকতা বর্জন করা, মিথ্যা বর্জন করা, অনর্থক কথা বর্জন করা, অশ্লীলতা বর্জন করা, এগুলা বর্জন করবো ইনশাল্লাহ। ভাই তাড়াতাড়ি যাই একটু ইনশাল্লাহ আমরা এগুলা বর্জন করবো।
আমার একটা আলোচনা আছে, এটা একটু যদি পারেন, আছে হয়তো রেকর্ড আছে, ওদের কাছে দেখতে পারে। রমজানের 18টা করণীয়, 7টা বর্জনীয়। 18টা করণীয়, 7টা বর্জনীয়। এইখানে এই আলোচনা করার নিয়োগ করছিলাম, তা আসার পরে বলতে হুজুর কবর সম্পর্কে ওয়াজ করার জন্য। হ্যাঁ, কবর ওই মৃত্যু। তো যাই হোক, এটাও বেশি জরুরি আলোচনা, কবরের আলোচনাটাও বেশি জরুরি। নবীর জিন্দিগিতে প্রায় বয়ানের মধ্যে নবীজি কবরের কথা, জাহান্নামের কথা নবীজি আলোচনা করছেন। এটা অনেক জরুরি আলোচনা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন কবরের সামান তৈরি করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরের আমানত আমার সংকলন 1 থেকে 8 খণ্ড গাড়িতে আছে, যাদের লাগবে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটি সন্তানের 64টি অধিকার, এটা জামাইকে মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। এই হালাল হারামের আলোচনায় আজকে যে বললাম যে জবানের হেফাজত করা রমজানে, এটা পাবেন তৃতীয় খণ্ডে।